আপনি যখন আপনার ইউটিএস যে ওয়ালেট রিচার্জ করবেন তার জন্যে প্রথমে আপনার ইউটিএস অ্যাপসটি ওপেন করে নেবেন, যেমনটা আমি করছি। এরপর আমি আমার ওয়ালেটটা রিচার্জ করার জন্যে আমাকে করতে হবে লগ ইন। তা আমি লগ ইন করছি। ইন্টারনেটটিকে অন করতে হবে এবং এরপর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেলে আপনি ব্যালেন্সটিকে দেখে নিতে পারবেন যে লগ ইন হয়ে গেছে। এখন আপনি ব্যালেন্সটিকে দেখতে পাবেন। আমার 6 টাকা ব্যালেন্স আছে। এখন আমাকে রিচার্জ করতে হবে। একেবারে ওপরে এই যে রিচার্জ ওয়ালেট, রিচার্জ অপশানে চলে যাব এবং রিচার্জ অপশানে গিয়ে আমি কত টাকা রিচার্জ করতে চাই, এখানে 50 টাকা 100 টাকা থেকে করা যাবে। আমি করব 200 টাকা রিচার্জ করব। এটা অবশ্যই মনে রাখবেন যে 100-র মাল্টিপল করে করতে হবে, অর্থাৎ 100, 200, 300, 400 এরকম করতে হবে। আমি করব এটিকে পেটিএমের মাধ্যমে রিচার্জ। আমি এটিকে পেটিএমের মাধ্যমে রিচার্জ করব। আমাদের একটুখানি নেটওয়ার্কটা স্লো আছে, সেই কারণে একটু সময় লাগছে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন। মেক পেমেন্ট অপশানে ক্লিক করলেই আপনাকে পেটিএমের নাম্বারটি চাইবে। আপনি এখানে প্রসেস করবেন। আপনার একটি ওটিপি আসবে। এই ওটিপিটিকে আপনাকে রিড করে নিতে হবে। আমি ওটিপিটিকে দেখে নিচ্ছি। আচ্ছা, আমাকে এখানে ক্লিক করতে বলছে ওটিপি দেখার জন্য, অর্থাৎ আমাকে পেটিএমটি খুলতে হবে। ওটিপি পাঠায়নি। ওটিপি হচ্ছে 164 230। কপি করলাম, এখানে পেস্ট করে প্রসেস করলাম। এখানে 4 টাকা 25 পয়সা চার্জ নেবে বলছে, তো আমি ইউপিআই দিয়ে করে দেব। এবার ইউপিআই দিয়ে করলে আপনার কিন্তু চার্জটি লাগবে না। ইউপিআই দিয়ে করলে 200 টাকায় আপনাকে পে করতে হবে, যেমনটা আমি করলাম। নাহলে অতিরিক্ত চার্জ হয়ে যেত। দেখুন 200 টাকা রিচার্জ হয়ে গেছে। 200 টাকা রিচার্জ করার পর আমার এখানে সাকসেসফুল হয়েছে। 212 টাকা ব্যালেন্স। আমার 6 টাকা ছিল, 200 টাকার জন্য আরও 100 টাকায় 3 টাকা করে আরও 6 টাকা দিয়েছে, 212 টাকা ব্যালেন্স হয়েছে। এবার আমি টিকিট কাটবো। তা টিকিট কাটার জন্য আপনাকে এখানে আমি পেপারলেস টিকিট করছি। পেপারলেস টিকিট করে নিচ্ছি। তাই এই যে পেপারলেস টিকিট আমাকে স্টেশন দিতে হবে। তা আমার নিয়ারেস্ট স্টেশন থেকে আমি আজকে হাওড়া স্টেশন, তা আমি হাওড়া স্টেশন টিকিট করে নিচ্ছি। গেট ফেয়ার, কত ভাড়া? 25 টাকা ভাড়া। এখন আমি এখানে 2টো টিকিট করব, তাহলে আমাকে 50 টাকা পে করতে হচ্ছে। তো আমি বুক টিকিট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু
টিকিটটা বুক হয়ে গেছে। ডান করে দিলাম, ওকে করে দিলাম, লেটার করে দিলাম। এখন যখন আমি টিকিটটাকে দেখাবো তখন আমি এখান থেকে টিকিটটাকে দেখাতে পারবো। এখান থেকে আমি টিকিটটাকে দেখাতে পারবো। ঠিক আছে, এখান থেকে খুব সহজে টিকিটকে আমি দেখাতে পারবো। টিটিকে, এটা পুরনো ডেটের টিকিট, কালকে। যাই হোক, এইভাবে আপনারা ইউটিএসের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই online.com ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার।